গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি হচ্ছে ৩ দিন ধরে আর কি ৩ দিন যাবত আর কি একটাই ভিডিও বানাচ্ছি। তো সেটাই দেখে নাও আর কি করার বলো, শরীর-টরীর ভালো নেই আর কথা শুনে হয়তো বুঝতেই পারছো। তো এটাই ছিল রাতের ডিনারে, কাবলি ছোলার ঘুগনি আর আলুর পরোটা, সাথে ছিল পেঁয়াজ। তো তার পরের দিনও এই আর কি বৃহস্পতিবারের দিন আর কি পরোটা ঘুগনি ছিল, সেই সবই ব্রেকফাস্ট করে নিলাম আমরা ব্রেকফাস্টে। আর মেয়ের জন্য বানিয়েছিলাম খিচুড়ি। আর কাঠের উনুনে ভাবলাম চলো একটু রান্না করি, তাই এই যে আর মাছ বা বাজার থেকে নিয়ে এসেছিলো, আর কাঠের উনুনে মাছ, বড়া ভাজা আর ভাত। তোমাদের আর মানে মেনুটা দেখায়নি। আর দেখো একটু বেরিয়েছিলাম তো দেখি যে কুল গাছে একেবারে কুলে ভর্তি, মানে গাছটাতে পুরো কুল ভর্তি হয়ে আছে, তো সেটাই তোমাদের দেখালাম। আর এই যে দেখো এখন একটু মেয়েকে নিয়ে বেরিয়েছি, তো ওকে নিয়ে ভাবলাম যা একটু মাঠে ওই কুকুরের বাচ্চাগুলো আছে সেই সব দেখাতে। তো সেইগুলো তো আর হচ্ছে গিয়ে দেখতে পেলাম না আমরা, সেইগুলো দেখতে পেলাম না। তো ছিল না, ওরা হয়তো বেরিয়েছিল কোনো দিকে, তারপরে একটু ওই জায়গায় দৌড়াচ্ছে দেখো কেমন। দিয়ে আবার একটু ওই সাইডের দিকে নিয়ে গিয়ে বললাম বাবা তুমি চকলেট খাবে? তো বললো হ্যাঁ খাবো। তাই ওকে আবার একটা চকলেট কিনে দিলাম। তারপরে এটা হলো মানে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, কারণ বুধবারের দিন আর কোনো ভিডিও বানাইনি, আমি লাইভে এসেছিলাম, তারপর থেকে আমার শরীরটা আর ভালোই লাগছিল না। দিয়ে তারপরে একদম বৃহস্পতিবার সকালে এই যে চা আর পাউরুটি খেলাম, পাউরুটি দেখে মেয়ে খুব খুশি, বলে বাবা রুটি, তো ওইটাই ও নিয়ে খেলছিল। আর তারপরে চাটা খাওয়ার পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, দেখো বিছানাটার কি অবস্থা। তো বিছানাটা গুছিয়ে নিলাম, যে খারাপ দেখায় না সকাল সকাল বিছানা না পরিষ্কার করলে, মানে খারাপ লাগে। তো তাই গুছিয়ে নিচ্ছি। আর মা একটু মেয়েকে নিয়ে মনে হয় দোকানে গিয়েছিল, না দোকানে না, হয়তো ওই যে ভ্যানওয়ালাগুলো আসে না সবজি নিয়ে, তো ওই সবজি টবজি কিনতেই আর কি গিয়েছিল। আর দেখো কত স্পিডে আমার সব কিছু বিছানা টিছানা গুছানো হয়ে গেল। আরে না, স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম তো তাই মনে হচ্ছে আর কি এরকম। আর বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপরে একটু ছাদে এসেছিলাম, মানে স্নান ধান কমপ্লিট করে নিয়ে ছাদে এসেছিলাম এই তোমাদের সাথেই গাছগুলো শেয়ার করতে। বলেছিলাম যে বেগুনি ফুলটা ফুটবে, তো দেখো বেগুনিটাও ফুটে গেছে, হলুদটাও ফুটে গেছে, মানে ফুটেছিল এই হলুদ আর কি চন্দ্রমল্লিকার বড়গুলো মা তুলে নিয়েছে। আর দেখো এই সাদাগুলোরও ভেতরে দেখছো পিঁপড়ে ধরে নিয়েছে, মানে মধু আছে তো এই জন্য আর কি পিঁপড়ে ধরেছে। আর এই সাদাগুলো বড় হয়ে পাপড়িগুলো কিন্তু দেখো পুরো ছড়িয়ে গেছে, তো এইগুলোকেও তুলে নিতে হবে, নয়তো ঝরে যাবে একটা একটা করে। আর এই যে এটা হলুদ, তা মানে এই গ্যাদা, ওটা কমলা গ্যাদা। আর এই যে মিনি সানফ্লাওয়ার, এটাকে কি নাম বলে আমার ঠিক জানা নেই, কিন্তু মনে হয় মিনি সানফ্লাওয়ার। দেখো কি সুন্দর ছোট ছোট, এটা হয়তো এটা না, মানে শুকিয়ে গেছে আর কি, এটা ফুটে আছে, আরও হবে, আরও ফুটবে। আর দেখো হ্যাঁ এই যে হলুদটা আর রক্তগাঁদা। তারপরে আমি নিচে এসে এদিকে মশলা বেটে নিচ্ছি, মানে সর্ষে লঙ্কা রসুন বাটলাম, কারণ আজকের মেনুতে ছিল ভাত আর পালং শাক বড়ি আলু বেগুন দিয়ে আর শিম আলু দিয়ে সর্ষে বাটার চচ্চড়ি। আর সাথে ছিল কালকের মাছ দিয়ে। দুপুরবেলা একটু রেস্ট করে, মানে ঘুমাই তো নি, সবার লাইভ দেখছিলাম আর ভালো লাগছিল না, আমি আজকে মানে বৃহস্পতিবারের দিন কোনো লাইভই করিনি। দিয়ে সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল মুখরোচক, এমনি এত সর্দি লেগেছে, গা হাত পা ব্যথা, কানের মধ্যে কীরকম ব্যথা ব্যথা করছে, মানে কটকট কটকট করছে। তো দিয়ে ভাবলাম কিছু একটু খেতে ইচ্ছা করছে, দিয়ে কি করি, দিয়ে ভাবলাম যে চলো একটু কিছু চার পকোড়া বানিয়ে নিই। তো তাই জন্য বানিয়েছিলাম গাজর আলু মটরশুঁটি আদা কুচি লঙ্কা কুচি আর একটু ভাজা মশলা, এই সমস্ত কিছু জোয়ান, এই সমস্ত কিছু দিয়ে একটা আর কি বড়ার মতো করে, নিরামিষ বড়ার মতো করে বানিয়ে ফেললাম। আর আলনার ওপর ওগুলো দেখছো, ওগুলো সব ঠিক করে রাখতে হবে, এখনও গোছানো হয়নি, শুধু এমনি ভাঁজ করে রাখা আছে। তো এবারে চাটা করে নিব, তাই চায়ের জলটা মেপে নেব। তো বাটিটা ধুয়ে নিলাম, তারপরে এই যে লাল চা করব, দুধ চা করব না। দুধ চা খেলে আবার গ্যাস হয়ে যাবে, তার মধ্যে পকোড়া টকোড়া আছে, মানে অনেক ব্যাপার আছে, তাই জন্য লাল চাই করব। তো লাল চা হতে বেশি সময় লাগবে না, তা করতে করতে পকোড়াগুলো কিন্তু ঠান্ডাও হবে না, এই একটা ব্যাপারও আছে, তাই জন্য লাল চাই করব একটু আদা টাদা দিয়ে। আমার যা অবস্থা, মানে যা ঠান্ডা লেগেছে, তো
এই যে এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তো এই যে চাটা নিয়ে বসে পড়েছি, সাথে পাকোড়ায়। ওকে বলছি, মা কেমন হয়েছে খেতে? বলছে ভালো ভালো ভালো। তো আমরা গল্প করতে করতে চা খেতে থাকি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে আমার এই ব্লগটা। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ এখনকার ওয়েদার যেরকম খারাপ চলছে, তো সকলে সাবধানে থেকো। এটাই দেখো নাকের মধ্যে কি সব করছে, এটা আমার নাকের ড্রপটা নিয়ে ও নাকে দিচ্ছে। না না, মুখ লাগানো আছে, খোলা নেই। এই দেখো এবার খুলে দিয়েছে, এত দুষ্টু। তো চলো টাটা।